আসসালামুআলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে ডিসকাস করছি যে নাউনগুলো সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয় এবং একই সাথে কোথায় কোথায় সিঙ্গুলার নাম্বার আছে, অর্থাৎ আমরা যে জিনিসটা আজকে আলোচনা করব সেটা অলওয়েজ সিঙ্গুলার হিসাবেই ব্যবহৃত হবে। তো অ্যাট ফার্স্ট আমরা শিখব, মানে আমরা অ্যালফাবেট দিয়ে দিয়ে শিখব যাতে করে মনে থাকে। তো আমরা শিখব অ্যাকোমোডেশন, ACCOMODATION, ঠিক আছে? অ্যাকোমোডেশন। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা জেনে নেব মিনিং অফ অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মিন্স থাকার জায়গা বা বাসস্থান, ঠিক আছে, যেটাকে আমরা শেল্টার বলে থাকি, অর্থাৎ শেল্টারের সিনোনিম হিসেবে ইউজ করতে পারবো। তাহলে অ্যাকোমোডেশন মিন্স থাকার জায়গা বা বাসস্থান, অর্থাৎ এই শব্দটি কোনো সেন্টেন্সে যদি আমরা পাই তাহলে সেটাকে সিঙ্গুলার হিসেবে আমরা কাউন্ট করব। ক্লিয়ার? নেক্সট হলো অ্যাডভাইস। দেখো, অ্যাডভাইস শব্দটাও কিন্তু সিঙ্গুলার। আবার যদি আমরা লিখি এয়ার, অ্যাঙ্গার, অ্যাথলেটিক্স, অ্যালফাবেট, ঠিক আছে, অর্থাৎ 1 2 3 4 5 6, তাহলে এ দিয়ে মোট 6টি শব্দ আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে শিখতেছি যে কোনগুলো সিঙ্গুলার। তাহলে অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, এয়ার, অ্যাঙ্গার, অ্যাথলেটিক্স, অ্যালফাবেট। এখন প্রত্যেকটা শব্দের মিনিং হয়তো বা তোমরা জানো, তারপর আমি একবার করে বলতেছি। অ্যাকোমোডেশন থাকার জায়গা বা বাসস্থান, অ্যাডভাইস উপদেশ। এখানে অ্যাডভাইস শব্দটা যখন আমি বলি তখন আরেকটা কথা বলি, অ্যাডভাইস শব্দের যখন ADVICE হবে, অর্থাৎ লাস্টে যখন সিইর জায়গায়, অর্থাৎ সির জায়গায় এস হবে, অ্যাডভাইস, দুটার উচ্চারণই কিন্তু একই, অ্যাডভাইস, কিন্তু যখন এস থাকবে তখন সেটা হয়ে যাবে ভার্ব, ঠিক আছে, আর যখন সি থাকবে তখন সেটা হয়ে যাবে নাউন। এই সি লাস্টে কোনো শব্দে যদি সিই থাকে তাহলে সেটা নাউন। এটা আমরা শিখেছি কোথায়? যখন আমরা নাউনের ক্লাস করেছি, নাউনের ভিডিওগুলো দেখেছি, সেখানে আমরা শিখেছি যে নাউন কিভাবে চিনব। সরি, তো তোমরা যারা নাউনের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিবে, তাহলে নাউনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যাডভাইসের সিইটা হচ্ছে নাউন, আর সির জায়গায় যদি এস থাকে তখন সেটা হয়ে যাবে ভার্ব। ক্লিয়ার? দেখো, এয়ার, অ্যাঙ্গার, এয়ার তো বুঝি আমরা বায়ু বা বাতাস। অ্যাঙ্গার মিন্স হলো রাগ, অ্যাঙ্গার মিন্স রাগ। অ্যাথলেটিক্স মিন্স শরীর চর্চা, শরীর চর্চা, ঠিক আছে। আর অ্যালফাবেট হলো বর্ণমালা। তাহলে এখানে আমরা মোট 6টি ওয়ার্ডস পেলাম। এই 6টি ওয়ার্ডস সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। নেক্সটে আমরা দেখব বি দিয়ে শিখবো আজকে। আচ্ছা, বি দিয়ে যদি আমরা শিখি, প্রথমে আমরা যেটা পাবো বিউটি। তারপর আমরা যেটা পাবো, দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিউটি? বিউটি মিন্স সৌন্দর্য, ঠিক আছে, বিউটি মিন্স সৌন্দর্য, সৌন্দর্য। এখানে একটা জিনিস দেখো যে বিউটিফুল, বিউটিফুল অর্থ সুন্দর, আবার বিউটি অর্থ সৌন্দর্য। দেখা যাচ্ছে যে আই ওয়াজ, মানে আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম, তাই না, যে আই ওয়াজ অ্যাট্রাক্টিভড বাই হিজ বিউটি। তো এই যে বিউটি শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। এরপরে যদি আমরা যাই বিহেভিয়ার, BEHAVIOUR, ঠিক আছে, বিহেভিয়ার। এই যে বিহেভিয়ার শব্দটির অর্থ কি? আচরণ, আচার, ব্যবহার, এগুলো আর কি, অর্থাৎ আচরণ। আবার যদি মনে করো আমরা লিখি ব্রেড, ব্রিক, BREAD, ব্রেড, BRICK, ব্রিক, বিজনেস, BUSINESS, ব্যাগেজ। দেখো, ব্রেড,
ব্রিক, বিজনেস, ব্যাগেজ। ব্রিক শব্দটির অর্থ হচ্ছে ইট, বিজনেস তো ব্যবসা, অ্যান্ড ব্যাগেজ, ব্যাগেজ, লাগেজ এই শব্দগুলোর অর্থ একই। এগুলো মূলত দেখা যাচ্ছে যে লাগেজ শব্দটা আমরা মোটামুটি সকলেই চিনি, যে মালপত্র রাখার যে ব্যাগ সেটা মূলত ব্যাগেজ লাগেজ একই। মূলত যারা ট্যুরিস্ট তারা এই ব্যাগেজ লাগেজ এই জিনিসগুলো ইউজ করেন। তাহলে বিজনেস ব্যবসা, তবে বিজনেস শব্দটা যখন তোমরা দেখবি বিজনেসে একটা মিস্টেক সকলেরই হয় এবং এটা স্পেলিংয়ের ক্ষেত্রে আসে তোমাদের এক্সামিনেশনে। তো বিজনেস শব্দটাতে অনেক সময় আমরা দেখি BUSSINESS বিজনেস, কিন্তু ডাবল এস না, শুরুর এসটা হচ্ছে একটা এস, পরের এসটা হচ্ছে ডাবল এস। ঠিক আছে, তাহলে বিজনেস শব্দের বানানটা ভালো করে খেয়াল রাখবে। বিজনেস, ব্যাগেজ, ব্রিক, ব্রেইড, বিহেভিয়ার, বিউটি এগুলো সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হবে। এখন আমরা শিখব সি দিয়ে। দেখো সি দিয়ে যখন অ্যাট ফার্স্ট একটা শব্দ আসে তখন হলো কারেজ, COURAGE। কারেজ মিন্স কি? সাহস। কারেজ মিন্স সাহস। আবার যখন আমরা লিখব ক্রোকারি, দেখো CROCKERY, ক্রোকারি। তারপরে সিভিক্স আবার লিখতে পারি। আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো, ক্রোকারি শব্দটার অর্থ কী? মূলত এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ক্রোকারি। ঠিক আছে, ক্রোকারি শব্দটির অর্থ হচ্ছে চীনা মাটির বাসনকোসন বা বাসনপত্র আর কি, অর্থাৎ চীনা মাটি দিয়ে তৈরি যে বাসনকোসন সেগুলোকে ক্রোকারি বলা হয়। আর সিভিক্স শব্দটি পরিচিত শব্দ, এটা হচ্ছে পৌরনীতি বা পৌরবিজ্ঞান। ঠিক আছে, সিভিক্স পৌরনীতি বা পৌরবিজ্ঞানও বলা যেতে পারে। তাহলে সি দিয়ে আছে কারেজ, ক্রোকারি, পৌরনীতি অর্থাৎ সিভিক্স। মনে রাখার কিছু কিছু এগুলো তোমরা বাংলায়ও মনে রাখতে পারো। যেমন যদি আমরা বলি যে পৌরনীতি পড়ার জন্য এবং চীনামাটির বাসনকোসন কেনার জন্য খারেজ লাগে, সাহস লাগে। সাহস ছাড়া তো আর আমরা কিনতে পারবো না, তাই না? কারণ চীনামাটির বাসনকোসনের দাম বেশি, আবার সিভিক্স কঠিন সাবজেক্ট, সেটা পড়তে গেলে একটা খারেজ লাগবে, সাহস লাগবে। এভাবে আমরা মনে রাখবো। আবার যদি মনে করো আমরা ডি দিয়ে শিখি, আচ্ছা ডিতে কয়টা ওয়ার্ড আছে সেটা আগে আমরা লিখে নিই। ডেথ, ড্যামেজ, DATS ডেথ, ড্যামেজ DAMAGE। আচ্ছা ডেথ মানুষকে কী করে দেয়? ড্যামেজ করে দেয়, তাই না? অর্থাৎ আমাদের যখন মৃত্যু হয় তখন আমাদের সব কিছু ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এভাবে আমরা মনে রাখবো যে ডেথ, ড্যামেজ এটাও সিঙ্গুলার। আবার যদি মনে করো ই দিয়ে আমরা শিখি, ই দিয়ে কয়েকটা ওয়ার্ড আছে, যেমন আমরা লিখি এডুকেশন, তারপরে দেখো এভিডেন্স, ইলেকট্রিসিটি, আবার ইলেকট্রনিক্স, আবার আমরা লিখতে পারি ইকোনমিক, ইথিক্স, ইথিক্স, আবার ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ওকে। তাহলে হচ্ছে আমাদের এডুকেশন, এভিডেন্স, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, ইকোনমিক্স, ইথিক্স, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার। দেখো আমরা যখন সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করেছি সেখানে শিখেছি এস থাকলে প্লুরাল হয়, তাই না? কিন্তু আসলে এস থাকলে সবসময় কিন্তু প্লুরাল হয় না। যেমন তোমার ধরো ইলেকট্রনিক্স বলতে কি বোঝাচ্ছে? ইলেকট্রন বিদ্যাকে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো বিষয়ের নাম। যেমন ধরো আমরা যখন পড়ি ফিজিক্স, তারপরে তোমার ইকোনমিক্স, ইথিক্স, ইলেকট্রনিক্স, এই শব্দগুলো শেষে কিন্তু এস আছে বলেই যে এগুলোকে আমরা প্লুরাল বলবো তা কিন্তু না, এগুলো সিঙ্গুলার, অর্থাৎ কোনো বিষয়ের নাম অলওয়েজ সিঙ্গুলার। তাহলে এখানে এডুকেশন, এভিডেন্স মানে কি? সাক্ষ্য বা প্রমাণ। ইলেকট্রিসিটি বিদ্যুৎ, ইলেকট্রনিক্স অর্থাৎ
ইলেকট্রন বিদ্যা, ইলেকট্রনিক্সটা হচ্ছে ইলেকট্রনিক বিদ্যা, আর এটা হলো ইলেকট্রিসিটি, তো বিদ্যুৎ। আর ইকোনমিক্স অর্থনীতি, ইথিক্স, ইথিক্সটা দেখো, ইথিক্স শব্দটির অর্থ কী হবে? ইথিক্স শব্দটির ইকোনমিক্স ইথিক্স নীতিবিদ্যা, এটা হলো তোমার নীতিবিদ্যা, নীতিবিদ্যা এটা সাবজেক্টের নাম, ঠিক আছে? অর্থাৎ ইথিক্সটা হচ্ছে নীতি সম্পর্কিত একটা বিষয়, নীতিবিদ্যা। তাহলে এই দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, যেগুলোতে বেশি সেগুলোতে মনে রাখবে ভালো করে। যেমন এ দিয়ে আছে 6টা, ই দিয়ে আছে 8টা। তাহলে আমরা মনে রাখবো কীভাবে? এখন আমরা মনে রাখার ম্যাজিকটা দেখি, যে আমরা যদি নীতিবিদ্যা, ইকোনমিক্স, ইলেকট্রনবিদ্যা, ইলেকট্রিসিটি এগুলো সম্পর্কে, অর্থনীতি এগুলো সম্পর্কে জানতে যাই বা পড়তে যাই, তাহলে আমাদের কি হয়? প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট লাগে। কারণ তুমি যখন ইলেকট্রন বিদ্যা শিখবা, সেখানে ইকুইপমেন্ট ছাড়া, যন্ত্রপাতি ছাড়া, ইকুইপমেন্ট হলো উপকরণ বা যন্ত্রপাতিও বলা যাবে, উপকরণ শব্দটা ব্যবহার করাই শ্রেয়। তাহলে তোমার ইকুইপমেন্ট লাগবে, এবং পড়াশোনার জন্য এই এডুকেশনটা যদি তুমি অর্জন করতে যাও, তাহলে তোমার অনেক এক্সপেন্ডিচার হবে। অর্থাৎ এক্সপেন্ডিচার অর্থ কি? ব্যয়, ঠিক আছে? এক্সপেন্ডিচার অর্থ হচ্ছে ব্যয়। তাহলে আমরা মনে রাখবো কীভাবে? মনে রাখার ম্যাজিক ট্রিক্সটা হচ্ছে, যদি আমরা ইকোনমিক্স, ইথিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিসিটি সম্পর্কে এডুকেশন অর্জন করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে ইকুইপমেন্ট দরকার, এবং সেই ইকুইপমেন্ট অর্থাৎ কোনো উপকরণ যদি তুমি কিনতে যাও, সেখানে তোমার অফকোর্স ব্যয় আছে, এমনি তো আর কেনা যাবে না, তাহলে এক্সপেন্ডিচার দরকার। এবং লাস্টে একটা আছে এভিডেন্স, ঠিক আছে? এভিডেন্স হলো সাক্ষ্য। এভাবে আমরা গল্পের মাধ্যমে মনে রাখবো। মনে রাখবে ইংরেজিতে অনেক শব্দ, এই শব্দগুলো কিন্তু মাথায় রাখা এতটা সোজা না, এজন্য তোমরা গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে। তাহলে এই ছিল আজকে আমাদের সিঙ্গুলার। তবে সিঙ্গুলার নিয়ে আরও আছে অনেক, অর্থাৎ আমি চেষ্টা করেছি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা বর্ণ দিয়ে কতটি করে শব্দ আছে, আমি এগুলো প্রত্যেকটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো এই যে আজকে যে শিখালাম এ বি সি ডি ই পর্যন্ত, অর্থাৎ 5টি বর্ণ দিয়ে শব্দ তৈরি করা আমি শেখালাম। এই শব্দগুলো অফকোর্স তোমরা নোট করে রাখবে, কেননা এগুলো তোমাদের, যারা তোমরা অ্যাডমিশন দিতে যাচ্ছ তাদের জন্য সো মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমরা পরবর্তীতে এই সিঙ্গুলার কোন কোন নাউনগুলি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় মনে রাখবে। যে সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার, সেই সেন্টেন্সের ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এজন্য সিঙ্গুলার শব্দগুলো যদি তোমরা চেনো, তাহলে তোমরা সেন্টেন্সের ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আইডেন্টিফাই ইজিলি করতে পারবে। সো দেখা হচ্ছে এরকম সিঙ্গুলার কিছু শব্দের উপর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।